সংবাজন বুঝি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে খালেদা জিয়া উদ্বোধন করায় এবং খালেদা জিয়া প্রতিষ্ঠা করায় আমরা দীর্ঘ 16-17 বছর বঞ্চনার মধ্য দিয়ে গেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বারবার বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকার বঞ্চিত করে গেছে। সেই বঞ্চনা আর আমরা চাই না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ধরনের দাবি দেওয়া আছে আমরা এই সরকার থেকে শুরু করে পরবর্তী নির্বাচিত সরকার বা যে কোনো সরকার আসবে সকল সরকারের কাছে আমাদের একই দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়াকে অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দাবি দেওয়ার জন্যে আমরা সকলে সেমিস্টার ফাইনাল এবং মিড পরীক্ষা বর্জন করে আগামীকাল আমরা সকাল 11টায় যমুনা বরাবর লং মার্চ করব। আগামীকাল সকাল 11টায় যমুনা বরাবর লং মার্চ করব। আমাদের মিড এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা আমরা দেব না। আমাদের ক্লাস যথারীতি থাকবে যাতে আমরা সকলে আসতে পারি। আমাদের বাসগুলো চলবে যাতে আমরা ক্যাম্পাসে আসতে পারি। সকলে ক্যাম্পাসে সকাল 10টায় জমায়েত হয়ে আমরা 11টায় আমরা রওনা দিব যমুনার উদ্দেশ্যে। বাকি কি দাবি দাবা আছে আমাদের আপু বলবেন। আসসালামু আলাইকুম, আমি নওশিন। আমরা আজকে আপনারা জানেন ইউজিসিতে আমরা গিয়েছিলাম। ইউজিসিতে আমরা যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের রাষ্ট্র কাঠামোকে এই বার্তা দিতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত হওয়ার ইতিহাস আসলে একদিনের না, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটা কোনো হুটহাট কোনো আন্দোলন না। আমরা এমন কোনো জায়গা নাই 5ই আগস্ট ফ্যাসিস্ট পতনের পরে শিক্ষা খাতে আমাদের এই যে বর্তমান প্রশাসন বা বর্তমান সরকার বা রাজনৈতিক দল, দুঃখজনক তারা কেউ এইটাতে কোনো ফোকাস দিচ্ছেন না। একটা দেশ আসলে এভাবে চলতে পারে না। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা বিগত 20 বছর যাবৎ বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে এরকম অবস্থায় চলতেছে। সুতরাং আমরা এখন অপারগ, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা খুব মোটা দাগে 2টা দাবিতে আমরা আজকে ইউজিসিতে গিয়েছিলাম। সেটি হচ্ছে যে 70% শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে যে বাজেটটা পেশ করা হয়েছে আপনারা জানেন 305 কোটি টাকা। এই বাজেটটা হচ্ছে আমাদেরকে কোনো কাটছাট করা যাবে না, এই বাজেটই রাখতে হবে। ইউজিসি আমাদেরকে জানায় যে তাদের পক্ষে আসলে এটা বাস্তবিক অর্থে সম্ভব না। সম্ভব তাহলে যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেখানেই যাব। সুতরাং আমাদের বর্তমান কর্মসূচি হচ্ছে আমরা লং মার্চ টু যমুনা, এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই অধিকার আদায় করে নিয়ে আসতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা যমুনা অবস্থান করব। আপনারা জানেন যে ছাত্র সংখ্যার বিচারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 4টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম, আর বাজেটের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থান নিচ থেকে দ্বিতীয়। এই বৈষম্য গত 20 বছর ধরে হয়ে এসেছে। আমরা এর প্রতিকার চাই এবং শিক্ষা খাতে আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার সঠিক দৃষ্টি দিবে, কিন্তু শিক্ষা খাতের বাজেট কাটছাট করে এবং আমাদের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো এমন জরাজীর্ণ বিশ্ববিদ্যালয়ের বাজেটও কাট করা হচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রেষকৃত 305 কোটি টাকার যে বাজেট, সে বাজেট না নিয়ে কালকের লং মার্চ থেকে ঘরে ফিরবো না। একটু প্রাসঙ্গিক একটু প্রশ্ন ছিল। জাস্ট আমরা দেখলাম যে আপনারা 2টা দাবি এখানে উপস্থাপন করছেন। দাবিগুলো কি জবি ঐক্য থেকে করা হয়েছে? জি জি জি। সেখানে কি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল কিনা? আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ঐক্যটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সকল সামাজিক সাংস্কৃতিক এবং ক্রিয়া সংগঠন যা আছে, পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের যত সংগঠন রয়েছে এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যত সংগঠন রয়েছে, সকলে মিলে আমরা জবি ঐক্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল দাবি দাওয়াকে সামনে আনার জন্যে। আমি বিশেষভাবে বলতে চাই, জগন্নাথ আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার বিদায়ের যে রুটম্যাপ এবং যে স্বর্ণাক্ষর তৈরি হয়েছে সেটি হয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে। সুতরাং
বাংলাদেশকে অগ্রবর্তী অবস্থানে নেওয়ার জন্য শিক্ষা বাজেটকে এবং শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ধরনের দাবি দেওয়া আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকল্পকে একনেকে অনুমোদনের মাধ্যমে অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করতেই হবে। যমুনা